৪১ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি দক্ষিণের জেলা পিরোজপুর। ১৬৬ বছর আগে প্রতিষ্ঠিত পিরোজপুর মহকুমা জেলায় রূপান্তরিত হয় ১৯৮৪ সালে। এরপর কেটে গেছে ৪ দশকের বেশি সময়। তবে দৃশ্যমান উন্নয়ন থেকে এখনও বঞ্চিত এই জেলা। এতে ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। কর্মসংস্থান না থাকায় দিশেহারা বেকার যুবকরা। কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা কিংবা অবকাঠামোগত উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি পিরোজপুরে। যাতায়াত ব্যবস্থায় নেই উল্লেখযোগ্য উন্নয়ন, কর্মসংস্থানের অভাবে বেকার জেলার অসংখ্য যুবক। অনেক রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও স্থানীয় রাজনীতিবিদদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সরকারি কর্মকর্তাও এখানে থাকতে চান না। একটা পরিসংখ্যানে আমরা এর আগেও দেখেছি যে সমস্ত বাংলাদেশের সব জেলার মধ্যে সবচেয়ে দুর্বল এবং অতি নিম্নমানের জেলা হলো পিরোজপুর। এই জেলায় ইতিপূর্বে যারাই নেতৃত্বে এবং দায়িত্বের মধ্যে ছিল সেইভাবে নজর দিয়ে কাজগুলো এগিয়ে নিতে পারেনি। সম্প্রতি পিরোজপুরে এসে জেলার অবহেলার কথা স্বীকার করেন সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে জেলা প্রশাসনের দাবি, সমস্যা চিহ্নিত করে পিরোজপুরের গুরুত্ব বিবেচনা নিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য আশপাশের জেলাগুলা যখন লক্ষ্য করি সেখানে নগরায়নটা একটু বেশি মাত্রায় হয়েছে, কিন্তু এখানে নগরায়নটা অনেক কম। আমরা বিভিন্ন ধরনের ছোট বড় কর্মসূচি গ্রহণ করেছি। ছোট কর্মসূচি এগুলা আমরা স্থানীয়ভাবে স্থানীয় উদ্যোগের মাধ্যমে স্বল্প ব্যয়ে মিট আপ করার চেষ্টা করছি। কচা নদীর ওপর বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মিত হলেও অধিকাংশ সড়ক এখনও অনুন্নত। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চালু হয়নি নিজস্ব ভবনে। বিদ্যুৎ সাবস্টেশনের নির্মাণ কাজও বন্ধ। ডিভিসি নিউজ ডেস্ক।